সরস্বতী পুজোর সন্ধ্যা, সময় গড়িয়ে অনেক রাত হয়েছে, কিন্তু উৎসাহে ভাটা পড়েনি। এখনও দলে দলে মানুষজন আসছেন এবং আজকের এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে উৎসাহ, মাতৃ প্রতিমা দর্শন করছেন এবং খুব অবাক হয়ে দর্শন করছেন ছাত্রছাত্রীদের নানান শিল্পকলা, যেটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে তারা রচনা করে, মানুষকে বিশেষ চিন্তা ভাবনা প্রয়োগ করে অনেক কিছু বার্তা দেওয়ার চেষ্টা করে। তো এবারে আমরা পৌঁছে গেছি নেতাজি ছাত্রাবাসের প্রাঙ্গণে। ইতিমধ্যে আপনারা সব কিছু দেখলেন, তাদের মাতৃ প্রতিমা সমেত বিভিন্ন শিল্পকর্ম। তাদের এবারের থিমটা ঠিক কী সেটা জানার জন্য পৌঁছে যাচ্ছি তাদের কাছেই, পৌঁছে যাচ্ছি নেতাজি ছাত্রাবাসের স্টুডেন্টস তথা আবাসিকদের কাছে। প্রথমেই তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, প্রথমে আমার পাশে আছে, তোমার নাম বলো। সাগর পৈতন্ডি। সাগর পৈতন্ডি, আচ্ছা। বাই দ্য বাই, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি বীরভূমে, বক্রেশ্বর। আচ্ছা, বলো এবারে সরস্বতী পুজো 2024-এ তোমরা কি থিম অ্যাপ্লাই করেছো, কি দেখাতে চেয়েছো? আমাদের থিমটির নাম শ্বেত প্রদেশে শুভ্রবসনা। আচ্ছা, এই থিমটার আমরা বোঝাতে চেয়েছি, আসলে এই যে গেট থেকে শুরু করে প্রথমে গেটে আমরা দেখাতে চেয়েছি যে কিভাবে আমরা নির্মল পরিবেশ যেটাকে বলে, সেই ভালোবাসা দ্বারা নির্মল পরিবেশে একটা বিশাল একটা প্রথমে হার্ট গেট তৈরি করার চেষ্টা করেছি। নিচে যেটাকে সরস্বতীর বাহন হাঁস ধরে রেখেছে। তারপরে আমরা বাদ্যযন্ত্র দেখলাম, তবলা। তারপরে আমরা যে বাদ্যযন্ত্রগুলো দেখেছি, এগুলো সব মানে ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র, কোনোভাবেই বৈদ্যুতিক নয়। আজকের দিনে বৈদ্যুতিক যন্ত্রপাতি আসায় এই যন্ত্রপাতিগুলো হয়তো চাহিদা কমে গেছে, কিন্তু এইগুলি অবশ্যই আমাদের ঐতিহ্য এবং এগুলি এগুলো চিরন্তন। মানে ইলেকট্রিক, আজকে আমরা জানি যে ইলেকট্রিক সোলারের মাধ্যমে উৎপন্ন হয়, কিন্তু সেটা কতটা ভারতের ক্ষেত্রে সেটা তো প্রশ্ন আছে। বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রিক তৈরি হয় পারমাণবিক শক্তি বা তাপবিদ্যুতে। সেই হিসেবে এইগুলো বিদ্যুতের অপচয় অবশ্যই কিছুটা কম করবে। আর তারপর আমরা যেটা নিয়ে গেছি সেটা হচ্ছে কমন রুমের ভিতরে, যেখানে ওই আমরা মানে যে থিমটা মেন জিনিসটা তৈরি করেছি সেটা হচ্ছে মানে আন্টার্কটিকা বা যেগুলো বরফের দেশ, সেগুলো আস্তে আস্তে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে বরফগুলো গলে যাচ্ছে। আর এর ফলে সমুদ্রের জল উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর অনেক দেশ আছে, যেমন মালদ্বীপ, নেদারল্যান্ড, আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা, এমনকি আজ থেকে 10-15 বছর পর অনেকটাই জলের নিচে চলে যেতে পারে জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে। তো এই কারণেই যাতে জনগণ সচেতন হয়, মানুষ নিজের ভুলটা বুঝতে পারে, এবার সেই কারণেই এই থিমটা আমরা ব্যবহার করেছি পরিবেশ রক্ষা করার জন্য। মানে আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে প্লাস্টিককে আমরা ব্যবহার বন্ধ করবো এটা বলা যায় না। প্লাস্টিক আমাদের আবশ্যিক হয়ে গেছে। এখানে আমরা কি করতে পারি, তার ব্যবহারটাকে সীমিত করতে পারি। আর যদি আমি ব্যবহার করছি সেটাকে যথাস্থানে আমরা মানে পুনর্ব্যবহার বা রিসাইকেলিং বা সেটা ডাস্টবিন বা যেগুলো নির্দিষ্ট জায়গা যেখানে সেগুলো রিহ্যাবিটেশন হয় সেইখানে রাখার ব্যবস্থা করা যেতে পারে। অনেক বড় প্রজেক্ট, মানে অনেক কিছু চিন্তা ভাবনা তোমাদের এর মধ্যে আছে। আমি জেনে নিয়ে পরিচয় করে, তোমার নাম? আমার নাম সৌরভ পরামানিক। বাড়ি কোথায়? বাড়ি আমার পুরুলিয়া জেলা। পুরুলিয়া, হ্যাঁ। কোন ইয়ার? আমার ফার্স্ট ইয়ার। তাহলে ফার্স্ট টাইম দেখছো এরকম পুজো বর্ধমানে, কেমন লাগছে? খুব সুন্দর, খুব মজা লাগছে। তোমার নাম? আমার নাম রমিত কুমার ঘোষ, আমার বাড়ি হচ্ছে হুগলির তারকেশ্বর, আমিও ফার্স্ট ইয়ার। হ্যাঁ, তোমার কাছেও নিশ্চয়ই? হ্যাঁ, আমার কাছেও অবশ্যই খুবই ভালো। তোমার নাম? আমার নাম রাজু মাঝি, ফার্স্ট ইয়ার। তোমার নাম? আমার নাম অনিশ পাল, বাড়ি মুর্শিদাবাদ। হ্যাঁ, আচ্ছা। আরো সামনে এগিয়ে আসি, তোমার নাম? আমার নাম গোপাল মন্ডল, সেকেন্ড ইয়ার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আচ্ছা। তোমার নাম? সায়ক কর্মকার, প্রথম বর্ষ। আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর। কেমন লাগছে পরিবেশ এখানে? এখানে প্রথমবার যেহেতু দেখছি সরস্বতী পুজো এইভাবে যে ধুমধাম ভাবে হয়, খুব অবাক, মানে একদম মানে বর্ধমানে অন্যান্য সময় দুর্গাপুজো দেখতে আসি, দুর্গাপুজো যেভাবে লাইন দিয়ে দেখা হয়, ঠিক এখানেও প্রথমবারে এরকম সরস্বতী পুজো যে হোস্টেলে ঠিক সেরকম লাইন দিয়ে একদম একদম এবং আমরা প্রত্যক্ষদর্শী একদম যে এরকম সুন্দর একটা কালচার এবং একটা সরস্বতী পুজো হোস্টেলের মধ্যে একটা থিমের যে লড়াই থাকে একদম। তোমার নাম? আমার নাম কার্তিক চন্দ্র ঘোষ, কাটোয়া। কাছাকাছি। কাটোয়া তো হয়, এখানে পুজো তো দেখি ফার্স্ট ইয়ার। হ্যাঁ, ফার্স্ট ইয়ার। তোমার কাছেও এটা খুব দারুণ লাগছে। হ্যাঁ। তোমার নাম? আমার নাম সুব্রত সাউ, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। অনেক দূর থেকে? হ্যাঁ। তো ওখানে সরস্বতী পুজো হয় এরকম? হ্যাঁ, এরকম তো হয় না, এটা এতটা হয় না। এখানে এসে আমার ফার্স্ট ইয়ার, ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট থেকে। গল্প করার মতো ব্যাপার, তোমাকে ওখানে সব গল্প শোনাবে। হ্যাঁ হ্যাঁ, এত ধুমধাম করে হয়। তোমার নাম? আমার নাম বিবেকানন্দ পাল, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, এই এতগুলো কর্মকাণ্ড তোমরা সবাই মিলেই করেছো, তাই তো? মিলেমিশে কোনো
বাইরের আউটসোর্সিং বা বাইরের কোনো কর্মী সাহায্য নাওনি? কতদিন ধরে এই পরিকল্পনা তোমরা রচনা করেছো? প্রায় 2 মাস। প্রায় 2 মানে মাস। বাগান থেকে প্রস্তুতি? মানে বাগান যদি ধরা হয় তাহলে 2 মাস, আর এই প্যান্ডেলের কাজ 1 মাস 5-10 দিন। মানে অনেক, মানে দুর্গাপুজোর মতো, হ্যাঁ, মানে অনেক দুর্গা পুজোর মতো কাজ। চলো।